জয়গুরু। সকলকে রানন্দিত জয়গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে প্রণাম নিবেদন করে প্রত্যেকের মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি। আজকের আলোচনার বিষয়ের মধ্যে অনেকেরই এক কৌতূহলের নিরসন হতে চলেছে বলেই মনে হয়, তাই আলোচনাটি অতি মনোযোগ সহকারে শুনবেন। এই চ্যানেলের মধ্য দিয়ে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের বিভিন্ন গ্রন্থ হতে তাঁর কথা অবিকৃতভাবে আপনাদের সামনে পরিবেশন করার চেষ্টা করা হয় মাত্র। এ বিষয়ে আপনাদের সহায়তা একান্ত কাম্য, তাই আপনারা মতামত সহযোগে পাশে থাকবেন, চ্যানেলটিকে শেয়ার করবেন, এই আশা রাখি। আজকের আলোচনার বিষয়, অশৌচ অবস্থায় শ্রী শ্রী ঠাকুরকে কি ভোগ নিবেদন করা চলে? এরকমই এক প্রশ্ন প্রফুল্লদা নামক এক গুরুভাই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের সম্মুখে রেখেছিলেন। তিনি বলেছিলেন, অশৌচ অবস্থায় কি নিজে নিবেদন করা যায় না? মানে আপনার যদি অশৌচ থাকে সেই সময় আপনি কি নিজে শ্রী শ্রী ঠাকুরকে ভোগ নিবেদন করতে পারবেন? এরকম প্রশ্ন সাপেক্ষে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর উত্তরে যা বলেছিলেন সেটা শুনুন। তিনি বলেছিলেন, গুরু তো নারায়ণের অনুকল্প। নারায়ণের ভোগ যদি অশৌচ অবস্থায় না দেওয়া যায় তাহলে গুরুকে দেওয়া যাবে কেন? এ বিষয়ে সমাধানকল্পে তিনি কি বলেছিলেন শুনুন। তিনি বলেছিলেন, ওই সময় যার অশৌচ নেই এমন কাউকে ডেকে তাকে মন্ত্র বলে দিয়ে তাকে দিয়ে করাতে হয়। দীক্ষিত লোক না পেলে সশ্রদ্ধ অদীক্ষিত লোক দিয়েও এটা করানো যায়। আশা রাখি অতি মনোযোগ সহকারে শুনলেন এবং আপনাদের কৌতূহলের নিরসন হলো। আলোচনা এ পর্যন্তই। আলোচনা প্রসঙ্গে অষ্টাদশ খণ্ড, পৃষ্ঠা 305 ও 306। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাই রানন্দিত জয়গুরু।